আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একাদশ শ্রেণীর উচ্চতর গণিত ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার মধ্যে আছে 7.2 থেকে আর কি। বইটি হচ্ছে রূপান্তরীয় প্রকাশনী। তোমাদের কাছে যাদের কাছে রূপান্তরীয় প্রকাশনী আছে 5 নাম্বার এখানে খুঁজলেই পাবে। আর সেই সাথে আর যারা অন্য রাইটার থেকে হয়তো করতেছো বা করো, সেখান থেকে নাম্বারটা খুঁজে নিলে পাবে। তাহলে সেই সাথে দেখুন এখানে এই অঙ্কটা করতে গেলে একটা সূত্র ইউজ করবো, tan of a plus b। tan of a plus b সমান আছে tan a plus tan b by 1 minus tan a tan b সমান tan of a plus b। এই সূত্রটা আমরা এখানে তৈরি করার চেষ্টা করব। তা কিভাবে করব সেটা তোমরা যদি ধৈর্যের সহিত শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করব তোমাদের কোনো প্রকার সমস্যা বা কঠিন বলে মনে হবে না। তাহলে চলুন সমালোচনা করে আমরা অঙ্কটা সলিউশন করার চেষ্টা করি। ততক্ষণে তোমরা দেখতে থাকো। তাহলে প্রথমে আমি বাম পক্ষটা লিখে নিলাম। বাম পক্ষ হচ্ছে cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি বাই cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি। এখন আমি অঙ্কটাকে লব হরকে cos 8 ডিগ্রি দ্বারা ভাগ করব। তাহলে cos 8 ডিগ্রি দ্বারা ভাগ করলে এখানে কত পাওয়া যাবে? 1 পাওয়া যাবে। আর এখানে পাওয়া যাবে tan 8 ডিগ্রি বাই 1 মাইনাস tan 8 ডিগ্রি। মনে থাকার জন্য আমি একটু সাইড নোট দিচ্ছি। লব ও হরকে cos 8 ডিগ্রি দ্বারা ভাগ করে এই। তাহলে এখন আমরা যেহেতু এখানে tan এর ফাংশন চলে আসছে, তাই tan কত ডিগ্রি মান 1 45 ডিগ্রি। তাহলে 1 এর পরিবর্তে আমরা tan 45 ডিগ্রি লিখি। tan 45 ডিগ্রি প্লাস tan 8 ডিগ্রি। এই 1টা আমরা এই হয়তো মনে করবো যে এই 1 এর পরিবর্তে তো tan 45 ডিগ্রি লিখলাম, কিন্তু এই 1 এর পরিবর্তে tan 45 ডিগ্রি লেখা যাবে না। তার কারণ আমাদের সূত্রের মধ্যে এখানে 1 আছে, এই জন্য আমাদেরকে এখানে 1টা ঠিক রাখতে হবে। মাইনাস এখানে আমি দেব tan 45 ডিগ্রি ইন্টু tan 8 ডিগ্রি। এখন এখানে শুধু tan 8 ডিগ্রি আছে, এখানে আছে, তারপরে সাথে কিন্তু tan 45 ডিগ্রি মান বসালে 1 হয়। 1 দিয়ে গুণ দিলে আবার সেই আগের আমরা tan 8 ডিগ্রিটা ফিরে পাই। এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন আমরা সূত্র প্রয়োগ করব। tan a 45 কে আমরা a মনে করব আর 8 ডিগ্রিকে b মনে করব। তাহলে আমরা এখানে কি পাই? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b tan of a প্লাস b। দেখো কত সহজ, প্লাস 8 ডিগ্রি। এখন tan 45 ডিগ্রি প্লাস 8 ডিগ্রি এখানে হিসাব করে পাই 53 ডিগ্রি। এই ছিল রাইট সাইড প্রুফড। দেখো শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজভাবে অঙ্কটা হয়ে গেল। কোনো কষ্ট বা ঝামেলা বা জটিল বলে আছে বলে আমি মনে করি না। যদি তোমরা একটু মনোযোগ সহকারে যদি অঙ্কটা বা ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা খুব সহজে এবং অনায়াসে বুঝতে পারবে। গণিত জটিল বলতে কোনো শব্দ নেই, শুধু দরকার একটু মনোযোগের, তাহলে তোমরা অঙ্কগুলো খুব সহজভাবে করতে পারবে। এই ছিল আমার আজকে ভিডিও ক্লাস। আর আমার ভিডিও ক্লাসটি যদি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই এক লাইক করবে। আর সেই সাথে ভালো মন্দ জানার জন্য অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দেবে। আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি যারা এখনো নতুন, ইউটিউব চ্যানেলে এখনো যারা নতুন, দেরি না করে একটা সাবস্ক্রাইব করবে। সেই সাথে এইরকম আবার কোনো দিন হয়তো ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।